প্রথমে কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিব, তেজপাতা দিব, পেঁয়াজ কুচি দিব, দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং সাথে থাকবে 8-10টা গোলমরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব একটু আস্ত জিরা এবং আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটু পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো বুঝতেই পারছেন আমি আজকে কি রান্না করব। বুঝতে না পারলে বলে দিই, রান্না করব হচ্ছে চিকেন খিচুড়ি। খুব মজার একটা রেসিপি, খুব সহজে একদম ঝটপট করে বানিয়ে ফেলবো আজকের রান্নাটা বা আজকের খিচুড়িটা। তো কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এখন 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া মুরগির মাংসটা এবং আলু কেটে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিচ্ছি। আলু এবং মুরগিটা ভালো করে কষিয়ে নিব। আর যে পানিটা দিয়েছি এবং মুরগি দিয়ে যে পানিটা বের হবে এটা দিয়েই মুরগিটা কষানো হয়ে যাবে। মুরগিটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, ঝোলটা একটু কমে আসবে, তখন দিয়ে দিব ভেজে নেওয়া মুগ ডাল এবং মুসুরির ডাল। মুগ ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, ভেজে ধুয়ে নিয়েছি। এখন ডালটাও ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। এমনভাবে কষাবো যেন ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও প্রপারভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল, দিয়ে চালটাকে আরও 10-15 মিনিট আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে জাল করব, পানিটা শুকিয়ে গেলে খিচুড়িটা রান্না হয়ে যাবে। খুব সিম্পলভাবে অনেক মজা করে বাসায় কিন্তু এভাবে চিকেন খিচুড়ি রান্না করতে পারেন। খেতেও বেশ লাগবে এবং স্বাস্থ্যসম্মত হবে। রান্নাটা কিন্তু শেষের পথে। এখন পানিটা শুকিয়ে গেলেই আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল ঝরঝরা খিচুড়ি। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কিন্তু খেতে বেশ লাগে। তো রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। খেতে খুবই টেস্টি হয়েছিল, দেখতে যেরকম সুন্দর হয়েছে। তো কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব। আজকের রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।